প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি এখন বাড়ির একেবারে ছাদে উঠে পড়েছি আরামবাগে। এই হচ্ছে আরামবাগ শহর। আমাদের বাড়িটা একটু মাঠের দিকে, এখনো ফাঁকা জায়গা রয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। শহরকে দেখতে পাচ্ছেন, আর এই অংশে মানে ওই ভিতরের দিকে মানে আরামবাগ শহরটা, মূল যে শহরটা ওটা শেষ হচ্ছে এবং তারপরে কামারপুকুরের দিকে যেতে ওই ব্রিজ পেরিয়ে কামারপুকুরের দিকে যেতে কালীপুর, যেখানে আজকে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, আজকে এক কথায় বলা যায় যে মোদীময় আরামবাগ। এখনো অনেকটা সময় রয়েছে নরেন্দ্র মোদীর আসতে, কারণ তার আজকে অনেকগুলো কর্মসূচি রয়েছে। প্রথমে ঝাড়খণ্ডে যাবেন, ওখানে একাধিক কর্মসূচি। তারপর আরামবাগে আসবেন, দুর্গাপুর হয়ে আসবেন আরামবাগে। আরামবাগের যে টাইম জানতে পারছি, এখানে 2:50 2:50 ওই সময়ে তার হেলিকপ্টার এখানে আর কি ল্যান্ড করবে। এবং এখানে দুটো প্রোগ্রাম রয়েছে, দুটো বলতে একটা সরকারি আর একটা হচ্ছে পলিটিক্যাল। সরকারি প্রোগ্রামটা আগে হয়ে যাবে, তারপর পলিটিক্যাল প্রোগ্রামটা হবে। ফলে বিকেল হয়ে যাবে কার্যত বলা যায় প্রধানমন্ত্রীর এখানে আসতে। কিন্তু বিকেল হলেও আরামবাগের মানুষের মধ্যে একটা বিরাট কৌতূহল তৈরি হয়েছে বা একটা আগ্রহ তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রীকে আমরা চাক্ষুষ করব। নরেন্দ্র মোদীর এমন একটা ইমেজ তিনি তৈরি করেছেন, মানে তাকে দেখতে অনেক মানুষ যাবেন, শুধু দেখতে, পলিটিক্যাল কালার নেই এরকম লোকজনেরাও কিন্তু যাবেন। ফলে যেটা মনে করা হচ্ছে যে আজকে একটা বিরাট ওয়েভ কিন্তু উঠবে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে। আর আজকে থেকেই একেবারে ভোটের যে দামামা, এটা কার্যত বেজে যাচ্ছে। আজকে 1 মার্চ, কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে, সেটাও বলার কোনো অপেক্ষা রাখে না। আর এই যে সভাটা, এটা কার্যত ভোটের একটা প্রচার সভা। মার্চের শুরু মানে তো আমরা ধরে নিয়েছিলাম যে মার্চের শুরুর দিকে ভোট ঘোষণা হবে। ফলে লোকসভা ভোটের প্রচারের যে বিষয়টা, সেটা কার্যত আজ থেকে শুরু হয়ে গেল এবং আরামবাগ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী যেহেতু আসছেন, সব থেকে হাই ভোল্টেজ প্রচার সভা যদি বলি, সেটা কিন্তু আরামবাগ থেকে শুরু হচ্ছে। আজকে আরামবাগ, কালকে কৃষ্ণনগর এবং আরো তারপর হবে। এবং প্রধানমন্ত্রী আরামবাগকে বেছে নিয়েছেন তার প্রথম প্রচার সভা হিসেবে এই বাংলাতে। এটাও কিন্তু একটা ভাববার যে কেন আরামবাগকে। আমি আগেই বলেছি যে আরামবাগে বিজেপির কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে, কারণ আরামবাগের যে 7টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 4টিতে কিন্তু 21-এর ভোটে বিজেপি জিতেছে। আরামবাগ মানে প্রপার আরামবাগ বিধানসভা, গোঘাট পাশে, খানাকুল এবং পুরসুরা। হরিপাল, তারকেশ্বর আর চন্দ্রকোনা, এই 3টেতে তৃণমূল কংগ্রেস জিতেছে। কিন্তু ওভারঅল বিজেপির কিন্তু একটা বিরাট হাওয়া রয়েছে আরামবাগে। এবং গতবারই মানে জেতার মতো জায়গায় চলে গেছিল, এবং যদিও সেটা নিয়ে আবার বিতর্ক রয়েছে। অভিযোগ বিজেপি করে থাকে যে বিজেপি জিততো, কিন্তু শেষ মুহূর্তে ইভিএম কিছু মানে গণনা করা হয়নি, অনেক কারচুপি করা হয়েছে বলে বলা হয়। 1000-1200 এরকম ভোটে অপরূপা পোদ্দার জিতেছিলেন। তো গতবারই একটা জেতার বিরাট বিরাট একটা চান্স ছিল, তো সেটা হয়নি, কিন্তু বিধানসভাতে ভালো রেজাল্ট হয়েছে। ফলে এটা একটা বিরাট সম্ভাবনাময় একটা লোকসভা কেন্দ্র। ফলে যেসব কেন্দ্রে বিজেপির সম্ভাবনা রয়েছে, সেগুলোতে বিজেপি অনেকটা বেশি জোর দিচ্ছে প্রথম থেকে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আর সেই জন্যই আরামবাগকে বেছে নেওয়া প্রথমেই, কারণ আরামবাগে খুব লো মার্জিনে একটা জয় হয়েছিল তৃণমূল কংগ্রেসের, তাও ওইসব অভিযোগ থাকা সত্ত্বেও। তো সেই জন্য আরামবাগকে বেছে নেওয়া এবং সেই জন্যই আসা। তো যাই হোক, ভোটের একটা পারসেপশন, একটা হাওয়া, একটা অমক তৈরি করার নিশ্চয়ই এখানে চেষ্টা হবে। কিন্তু আমি যেটা বলছিলাম, আরামবাগের মানুষের মধ্যে কিন্তু একটা বিরাট বিরাট একটা আগ্রহ তৈরি হয়েছে যে কখন আসবেন প্রধানমন্ত্রী, তাকে দেখব। এবং নরেন্দ্র মোদীর একটা আবেগ নতুন করে আরো বেড়েছে। অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের যে বিষয়টা, যেটা অনেকেই মনে করেন যে এই রাম মন্দির হওয়ার যে বিষয়টা, সেখানে নরেন্দ্র মোদীর একটা বিরাট অবদান রয়েছে। ফলে সেখান থেকে যারা রাম ভক্ত, যারা চেয়েছিলেন যে অযোধ্যাতে রাম মন্দির হোক, তাদের ক্ষেত্রে একটা বাড়তি আবেগ।
ফলে যে পলিটিক্যাল কালারেরই লোক হন না কেন, প্রধানমন্ত্রীকে দেখবো, নরেন্দ্র মোদীকে দেখবো, এই একটা আগ্রহ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং দর্শক, আমি অনেকটা দূরে দেখাতে পারি বাড়ি, আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন, দেখবেন জয় শ্রীরামের পতাকা কিন্তু এখানে উঠছে। ফলে নরেন্দ্র মোদী আসছেন, বিজেপির যেমন একটা হাওয়া, মানুষের একটা আগ্রহ দেখার আর আলাদা ভক্তি, এটাও আছে। সব মিলিয়ে একটা বিরাট একটা ওয়েব আজকে উঠবে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। কিন্তু অনেকটা বিকেল হয়ে যাচ্ছে, ফলে বাড়ি ফেরার, যারা দূর থেকে আসবেন তাদের বাড়ি ফেরার একটা তাড়া থাকবে। হয়তো শেষ পর্যন্ত জানি না কতজন কি থাকতে পারবেন, কারণ বাড়ি ফেরার কিন্তু একটা তাড়া থাকবে। কিন্তু শুরুর দিকে একটা বিরাট ওয়েভ থাকবে, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। আর এই ওয়েভ গোটা বাংলাতে ওয়েভ তৈরি করবে, কারণ আমি কালকেই বলেছি যে এটা হচ্ছে একটা লিটমাস টেস্টের মতো। এখানে যদি বিরাট একটা ওয়েভ দেখা যায়, এর কিন্তু ইম্প্যাক্ট পড়ে যাবে গোটা রাজ্য জুড়ে। এবং শাসকেরও নিশ্চয়ই নজর থাকবে যে প্রথম একটা এরকম সভা হচ্ছে নির্বাচনের প্রাককালে, মানে ভোট ঘোষণার আগে। তো কি হয়, কেমন হয় লোকজন, শাসকের একটা নজর থাকবে। তো দেখা যাক দর্শক কি হয় শেষ পর্যন্ত। আরামবাগ টিভিতে নজর রাখবেন। আর আমিও গতকাল তো ঘুরে এসেছি ওখানে, তো আজকে যাবো আর কি। আমিও চাক্ষুষ করবো। দেখুন, বক্তব্য তো আপনারা শুনতে পাবেন, টিভিতে তো লাইভ টেলিকাস্ট হবে, সবাই দেখতে পাবেন। কিন্তু ওখানে গিয়ে আমি যেটা ফিল করতে চাইবো বা বুঝতে চাইবো যে মানুষের পালস কি বলছে, হাওয়া কি বলছে, আরামবাগের সাড়া কেমন, ভোট ব্যবসায় প্রতিফলন কতটা ঘটতে পারে, আমি সেটা কিন্তু একটু বোঝার চেষ্টা করবো। সেই জন্য আমি নিজেও যাব, যেহেতু আছি আরামবাগে আজকে, তো আমি নিজেও যাব। নজর রাখবেন, নরেন্দ্র মোদী যা বলার বলবেন, সেই সব নিয়ে তো খবর হবে, কিন্তু আমি চেষ্টা করব একটু অন্য ধরনের খোঁজ খবর দেওয়ার। সেই জন্য আরামবাগ টিভি দেখতে হবে দর্শক। নজর রাখবেন, সঙ্গে থাকবেন, এবং যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।